ওয়েলকাম ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সেস উইথ সঞ্জয়। আজকে আমরা খুব একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে ডিসকাশনে যাচ্ছি, ইন্টারফেসিং। আর্কিটেকচার অ্যান্ড অর্গানাইজেশনের আমাদের সিরিজ অফ ভিডিওসগুলো চলছিল। আজকের টপিকটার একটা বিশেষত্ব হচ্ছে গিয়ে এটা প্রবলেম ওরিয়েন্টেড টপিক। তো আমরা এই ডিসকাশনে ইন্টারফেসিংটা বুঝবো কীভাবে আমরা পেরিফেরাল ডিভাইসকে প্রসেসরের সাথে ইন্টারফেস করি, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমরা কিছু প্রবলেম সলভ করব, যে প্রবলেম সলভের মধ্যে দিয়ে আমরা কী করে মেমোরি ডিভাইসকে ইন্টারফেস করতে হয় প্রসেসরের সাথে, বা কীভাবে মেমোরি ডিভাইস প্রসেসরের সাথে ইন্টারঅ্যাক্ট করে, ইন্টারফেস করে, মেমোরিতে কীভাবে অ্যাড্রেস জেনারেট করে, এবং এই অ্যাড্রেস রেঞ্জগুলো কিসের বেসিসে তৈরি হয়, অ্যাড্রেস লাইনগুলোকে কী করে আমরা তৈরি করব, অ্যান্ড মেমোরি ইন্টারফেসিংয়ের স্কিমাটিক ডায়াগ্রাম কী করে আঁকতে হয়, আমরা এই সব কটা এই ভিডিওর মধ্যে শিখবো, বা সিরিজ অফ ভিডিওর মধ্যে শিখবো। আমরা পরপর কয়েকটা প্রবলেম সলভ করেও কিন্তু আমরা এই ইন্টারফেসিং কনসেপ্টটা শিখবো। তো ফার্স্ট অফ অল আমি বলে রাখি যে ইন্টারফেসিং ব্যাপারটা কী। খুব সোজাভাবে বলতে গেলে ইন্টারফেসিংয়ের অর্থ হচ্ছে কমিউনিকেশন। আমরা যদি দেখি যে আমাদের কাছে প্রসেসর, এটা আমাদের কাছে প্রসেসর, অ্যান্ড সাপোজ দিস ইজ আমার মেমোরি অ্যান্ড দিস ইজ আমার আইও, অর্থাৎ আইও অ্যান্ড মেমোরি এরা পেরিফেরাল হিসাবে আমাদের কাছে ইউজ হয়। আইও অ্যান্ড মেমোরি আর পেরিফেরালস ডিভাইস, অ্যান্ড প্রসেসর মেমোরির সাথে ইন্টারঅ্যাক্ট করে অর কমিউনিকেট করে, অ্যান্ড প্রসেসর আইওর সাথে ইন্টারঅ্যাক্ট করে অর কমিউনিকেট করে। অর্থাৎ প্রসেসর আর মেমোরির মধ্যে যে ইন্টারঅ্যাকশনটা হয় অবশ্যই সেটা কমন বাস লাইনের মধ্যে দিয়ে হয়, বা চ্যানেলসের মধ্যে দিয়ে হয়। সেট অফ চ্যানেলস আমরা বাস দিয়ে আমরা অলরেডি ভিডিওস করেছি, সেই ভিডিওসগুলো তোমরা প্লে লিস্টের মধ্যে অবশ্যই পেয়ে যাবে, এবং ভিডিওসগুলো অবশ্যই দেখে নেবে, তাহলে বাসের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তো প্রসেসর মেমোরির সাথে ইন্টারঅ্যাক্ট করে থ্রু বাস, মেবি ডেটা বাস অর অ্যাড্রেস বাস সামথিং। এইটার থ্রু দিয়ে প্রসেসর মেমোরির সাথে ইন্টারঅ্যাক্ট করে এবং আইওর সাথেও ইন্টারঅ্যাক্ট করে। তাহলে প্রসেসর যখন মেমোরির সাথে কমিউনিকেট করছে, দ্যাট ইজ নন অ্যাজ মেমোরি ইন্টারফেসিং। প্রসেসর যখন আইওর সাথে কমিউনিকেট করছে, দ্যাট ইজ নন অ্যাজ আইও ইন্টারফেসিং। তো আজকে আমাদের ডিসকাশনের বিষয়বস্তু হচ্ছে গিয়ে মেমোরি ইন্টারফেসিং। আমরা এখানে দেখে নেব যে আমরা নর্মালি মেমোরিকে ইন্টারফেস করতে হয় কি করে। আমরা মেমোরিকে ডিফাইন করি, যদি আমাদের কাছে একটা মেমোরি থাকে, মেমোরি আর ডিফাইন্ড অ্যাজ টু থিংস। নাম্বার ওয়ান ইজ মেমোরির ক্যাপাসিটি। আমরা বলি যে 4 MB র্যাম বা 6 GB র্যাম বা 8 GB র্যাম, এরকম আমরা মেমোরি সাইজগুলো বলে থাকি। তাহলে এই যে বা 16 KB মেমোরি ক্যাপাসিটি, এই যে সাইজগুলো বলে থাকি, এই ক্যাপাসিটিগুলো কিসের ওপর বেস করে আমরা বলে থাকি, ফার্স্ট অফ অল আমরা আগে এটা দেখে নিই। তো মেমোরি ক্যাপাসিটি ডিফাইন হয় অ্যাড্রেস স্পেস ইনটু ওয়ার্ড সাইজ। অ্যাড্রেস স্পেস ব্যাপারটা কি, যে আমার কাছে ধরে নাও এটা একটা সিম্পল র্যাকের মতো, যে আমার কাছে এরকম র্যাক আছে, এরকম অনেকগুলো র্যাক আছে, সে সাপোজ অনেকগুলো র্যাক আছে, রাইট, বুক সেলফ, আমার কাছে এরকম অনেকগুলো র্যাক আছে। এই সবকটা র্যাককে একসাথে আমরা বলি অ্যাড্রেস স্পেস। অর্থাৎ আমার কাছে যতটা র্যাক আছে, যতগুলো র্যাক আছে, অ্যাড্রেস স্পেস হচ্ছে তত। এবার আমরা যদি ধরি যে প্রত্যেকটা র্যাকে আমরা বই রাখছি, আমরা বুকসকে অর্গানাইজ করে রাখছি, তো প্রত্যেকটা র্যাকে যদি আমরা এখানে বই রাখি, তাহলে দ্যাট ইজ, এই বইগুলো হচ্ছে গিয়ে আমার কাছে এই কটা বই রাখলাম এখানে, 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ এখানে আমি 8টা বই রাখতে পারছি একটা র্যাকে। দ্যাট মিনস দিস ইজ কল্ড ওয়ার্ড সাইজ। অর্থাৎ একটা মেমোরি ক্যাপাসিটি বলতে বোঝায় অ্যাড্রেস স্পেস ইনটু ওয়ার্ড সাইজ। তাহলে এর ক্যাপাসিটি অর্থাৎ কতগুলো এরকম স্পেস আছে, অর্থাৎ কতগুলো এরকম র্যাক আছে, প্রত্যেকটা র্যাকে কতগুলো এরকম বই রাখতে পারছি, দ্যাট ইজ কতগুলো বিটকে আমি অ্যারেঞ্জ করতে পারছি, দ্যাট ইজ হোয়াট ইজ কল্ড ক্যাপাসিটি। আমরা যদি বলি যে আমার কাছে অ্যাড্রেস স্পেস হচ্ছে গিয়ে 2^16, ফর এক্সাম্পল আমি ধরে নিলাম আমার কাছে 2^16 খানা অ্যাড্রেস স্পেস আছে, অ্যান্ড প্রত্যেকটা অ্যাড্রেস স্পেসে, প্রতি একটা অ্যাড্রেস স্পেসে আমার কাছে 8টা করে বুক আছে বা 8 বিট করে বুক আছে। তাহলে এক্ষেত্রে আমরা বলবো অ্যাড্রেস স্পেস হচ্ছে গিয়ে 2^16 অ্যান্ড ওয়ার্ড সাইজ হচ্ছে গিয়ে 8। তাহলে আমার মেমোরি ক্যাপাসিটি উইল বি 2^19। আমার মেমোরি ক্যাপাসিটি উইল বি
2 to the power 19 বিট। রাদার আমরা এখান থেকে বলতে পারি যে 2 to the power এই যে 2 to the power 19 বিট যেটা পেলাম সেই বিটটাকে আমরা বাইটে কনভার্ট করতে পারি। বাইটে কনভার্ট করতে পারলে 2 to the power 16 বাইট। ওকে, কারণ 2 to the power 3 equals to 1 বাইট, তাহলে আমি 2 to the power 3 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে হলো 2 to the power 16 বাইট। ওকে, নাও এটাকে যদি আমি কিলোতে কনভার্ট করি তাহলে 2 to the power 6 কিলো বাইট। ওকে, কারণ 2 to the power 10 equals to 1 কিলো, 1 কিলো মানে 1k মানে 1000 মানে 10, 2 to the power 10 equals to 1024, তাই ইকুইভ্যালেন্ট টু 2 to the power 10, তাই জন্য এখান থেকে 10 আমি নিয়ে নিলে পেলাম 2 to the power 6 বাইট, দ্যাট ইজ henceforth 64 কিলোবাইট। তাহলে আমার যদি অ্যাড্রেস স্পেস হয় 2 to the power 16 খানা, আর প্রতিটা অ্যাড্রেস স্পেসে যদি আমি 8 বিট করে ডেটা স্টোরেজ হয় অর্থাৎ ওয়ার্ড সাইজ হয় 8 বিট করে, তাহলে আমার ম্যাক্সিমাম মেমরি ক্যাপাসিটি উইল বি 64 কিলোবাইট। ওকে, সো ম্যাক্সিমাম আমি সেখানে মেমরি ক্যাপাসিটি উইল বি, এই মেমরিটার ক্যাপাসিটি হবে 64 কিলোবাইট। দিস ইজ হাউ আমরা মেমরি ক্যাপাসিটি এখান থেকে ক্যালকুলেট করতে পারি, রাইট? তাহলে এই যে মেমরি ক্যাপাসিটি ক্যালকুলেট করলাম, এই মেমরি ক্যাপাসিটিতে আমরা অ্যাড্রেস স্পেস সমান বলি, অ্যাড্রেস স্পেস সমান 2 to the power of অ্যাড্রেস লাইন, অ্যাড্রেস স্পেস সমান 2 to the power of অ্যাড্রেস লাইন। অর্থাৎ আমি যদি এখানে বলি যে এই প্রত্যেকটা ঘরকে আমি ইউনিক অ্যাড্রেসিং করব বাই ইউজিং বাইনারি নাম্বার, তাহলে 2 to the power 16 খানা যদি অ্যাড্রেস স্পেস থাকে, তাহলে আমি 16 বিট বাইনারি নাম্বার দিয়ে প্রতিটা মেমরি স্পেসকে আলাদা আলাদা করে আইডেন্টিফাই করতে পারবো। ফর অ্যান এক্সাম্পল, 2 to the power 16 যদি আমার মেমরিতে ধরতে অনেকটা বড় লাগে, তাহলে আমি ধরলাম যে আমার কাছে সে সাপোজ 4টে অ্যাড্রেস স্পেস আছে, 1 2 3 4, 4টে অ্যাড্রেস স্পেস আছে। তাহলে 4টে অ্যাড্রেস স্পেসকে ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য আমরা কি করতে পারি? 0 0 0 1 1 0 and 1 1। 4টে অ্যাড্রেস স্পেসকে ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য আমরা কি করতে পারি? 0 0 0 1 1 0 1 1, কারণ 4 ইকুয়ালস টু কি? 2 to the power 2, তার মানে দুটো ডিফারেন্ট। তার মানে এখানে আমার এই যে দিস ইজ কল 2 বিট ইজ অ্যাড্রেস লাইন, এখানে 2 বিট অ্যাড্রেস লাইন। তাহলে এখানে 2 to the power 16 খানা অ্যাড্রেস স্পেস আছে, প্রতিটা অ্যাড্রেসকে ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য আমার দরকার হচ্ছে 16 বিট। তাহলে 16 বিট দরকার হলে আমার এখানে নাম্বার অফ অ্যাড্রেস লাইন হচ্ছে গিয়ে 16 বিট। ওকে, তাহলে 16 বিট হলে এখানে আমার আসবে 16টা 0 0 0 0 1, এরকমভাবে লাস্টে 16টা 1 অবধি আমরা অ্যাড্রেস স্পেসকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারি, অ্যান্ড সেটাকেই আমরা বলি মেমরি অ্যাড্রেস। ওকে, অ্যান্ড প্রতিটা মেমরি অ্যাড্রেসে একটা করে ওয়ার্ড থাকে যেটাকে আমরা বলি ওয়ার্ড সাইজ। তাহলে মেমরি ক্যাপাসিটি কিভাবে ডিফাইন হলো? তাহলে এখান থেকে আমরা যে ফর্মুলেশন দুটো পেলাম, একটা হচ্ছে ক্যাপাসিটি ইকুয়ালস টু অ্যাড্রেস স্পেস ইন্টু ওয়ার্ড সাইজ, অ্যান্ড অ্যাড্রেস স্পেস ইকুয়ালস টু 2 to the power অ্যাড্রেস লাইন। ওকে, তার মানে আমরা বলতে পারি যে ক্যাপাসিটি ইকুয়ালস টু 2 to the power অফ অ্যাড্রেস লাইন ইন্টু ওয়ার্ড সাইজ, রাইট? তাহলে এখানে 2 to the power অফ অ্যাড্রেস লাইন কত? 16। তাহলে এই মেমরিটার ক্ষেত্রে নাম্বার অফ অ্যাড্রেস লাইন কত? 16 বিট, অ্যান্ড ওয়ার্ড সাইজ কত? 8 বিট। সো দিস ইজ হাউ দ্য মেমরি ক্যাপাসিটি ইজ ডিফাইন্ড। অ্যান্ড এই মেমরিটাকেই যখন আমরা প্রসেসরের সাথে ইন্টারঅ্যাক্ট করব বা ইন্টারফেস করব, মেমরি ইজ আ পেরিফেরাল ডিভাইস, রাইট? তাহলে মেমরি যদি পেরিফেরাল ডিভাইস হয়, মেমরি নিজেকে ইটসেলফ অ্যাড্রেসিং করতে পারে না। মেমরিকে অ্যাড্রেসিং করার জন্য কাকে দরকার হয়? মেমরিকে অ্যাড্রেসিং করার জন্য প্রসেসরকে দরকার হয়। প্রসেসর এদের মধ্যে ইন্টেলিজেন্ট ডিভাইস, অ্যান্ড প্রসেসর সবাইকে অ্যাড্রেসিং করে, প্রসেসর সবাইকে আইডেন্টিফাই করে, প্রসেসর প্রতিটা মেমরি স্পেসকে আইডেন্টিফাই করে এবং মেমরি থেকে ডেটাগুলোকে আইডেন্টিফাই করে। তাই প্রসেসরের কাছেই অ্যাভেলেবেল থাকে হচ্ছে অ্যাড্রেস লাইন, আর প্রসেসর সেই অ্যাড্রেস লাইন দিয়েই মেমরিকে অ্যাড্রেসিং করে। এবং সেটা কি করে করে চলো আমরা দেখে নিই, একটা ছোট্ট প্রবলেমের মধ্যে দিয়ে দেখে নিই হাউ প্রসেসর কিভাবে মেমরিকে আইডেন্টিফাই করে এবং মেমরি ডিভাইসেসগুলোকে রেকগনাইজ করতে পারে। লেটস সি উইথ অ্যান এক্সাম্পল। ওকে, সো আমরা ধরে নিচ্ছি আ প্রসেসর হ্যাভিং 16 বিট অ্যাড্রেস লাইন, আ প্রসেসর হ্যাভিং, অর্থাৎ প্রসেসরের কাছে 16 বিট অ্যাড্রেস লাইন আছে, হ্যাভিং 16 বিট অ্যাড্রেস লাইন, অ্যান্ড ইট ইজ বাইট অ্যাড্রেসেবল। বাইট অ্যাড্রেসেবল, বাইট অ্যাড্রেসেবল মিনস এর ওয়ার্ড সাইজ হচ্ছে 8 বিট। পরিষ্কারভাবে সোজা ভাষায় বলা যায় যে ওয়ার্ড সাইজ হচ্ছে 8 বিট। ওকে,
এবার বলছে ইন্টারফেস 4096x8 RAM with the processor. ওকে, অর্থাৎ ইন্টারফেস করতে বলা হয়েছে 4096x8 RAM with the processor. So that is the problem. Now let us see how to solve this problem. এই প্রবলেমের সাথে সাথে কি কি কোশ্চেন অ্যারাইজ করতে পারে সেইগুলো আমরা 1 2 3 4 করে দেখে নিই। দ্য ফার্স্ট কোশ্চেন আমরা যদি ভেঙে ভেঙে দেখি, তারপরে আমরা স্কিম্যাটিক ডায়াগ্রামটা নেক্সট ভিডিওতে কি করে স্কিম্যাটিক ডায়াগ্রাম আঁকতে হয় আমরা এটা শিখবো, সেম এক্সাম্পলটাকে কনসিডার করে। এখন আমরা দেখে নিই এখান থেকে আমরা কি কি কনসিডার করতে পারি। এখান থেকে হোয়াট ইজ দ্য মেমোরি ক্যাপাসিটি অফ দ্য প্রসেসর। ফার্স্ট কোশ্চেন ইজ হোয়াট ইজ দ্য মেমোরি ক্যাপাসিটি অফ দ্য প্রসেসর, অর্থাৎ প্রসেসর ম্যাক্সিমাম কত মেমোরিকে অ্যারেঞ্জ করতে পারে, নিজের মধ্যে কতটা মেমোরিকে অর্গানাইজ করতে পারে, কতটা মেমোরিকে ইন্টারফেস করতে পারে, রাইট? নাম্বার 2, নেক্সট কোশ্চেন ইজ হাউ মেনি অ্যাড্রেস লাইন আর রিকোয়ার্ড ফর আ RAM, অর্থাৎ একটা মেমোরির জন্য কতগুলো অ্যাড্রেস লাইন লাগছে। 3 নম্বর, হাউ মেনি RAM চিপ আর রিকোয়ার্ড, অর্থাৎ কতগুলো RAM চিপ আমার, অর্থাৎ পুরো মেমোরি ক্যাপাসিটিটা পেতে গেলে এই সাইজের কটা RAM চিপ লাগে। ঠিক আমার ধরে নিলাম একটা ঘর আছে, সেই ঘরের মধ্যে একটা ঘর আছে, একটা আয়তকার ঘর আছে, সেই আয়তকার ঘরের মধ্যে আমি টাইলস বসাচ্ছি, তাহলে আমাকে টাইলসগুলো সাইজগুলো ছোট হয়, সেই টাইলসগুলোকে পাশাপাশি বা ওপর নিচে ক্যাসকেড করে আমাকে জোড়া লাগিয়ে পুরো ঘরের টাইলসটাকে ভর্তি করতে হয়। জাস্ট লাইক মেমোরি ইন্টারফেসিং এর কনসেপ্ট তাই, অর্থাৎ প্রসেসরের ম্যাক্সিমাম ক্যাপাসিটি এখানে দেওয়া আমাকে নির্ণয় করতে হবে, সেই অর্থাৎ এই সাইজের কতগুলো RAM চিপ থাকলে আমি প্রসেসরের ম্যাক্সিমাম ক্যাপাসিটিকে রিচ করতে পারবো সেটা এখানে দেখা। নাও 4 নম্বর, এই যে ইন্টারফেসিংটা করার জন্য আমার লাগে হচ্ছে অ্যাড্রেস ডিকোডিং টেকনিক। তাহলে হোয়াট উইল বি দ্য size of the address decoder? তাহলে অ্যাড্রেস ডিকোডিং টেকনিকের জন্য, অর্থাৎ এই ইন্টারফেস করার জন্য আমাকে এদের জন্য একটা কিছু লজিক সার্কিট ইমপ্লিমেন্ট করতে হবে, যে লজিক সার্কিটের থ্রু দিয়ে আমি একই সাথে তো সবকটা মেমোরি চিপকে সিলেক্ট করব না, অর্থাৎ ডিফারেন্ট টাইমে ডিফারেন্ট মেমোরি চিপকে সিলেক্ট করব, আর ডিফারেন্ট টাইমে ডিফারেন্ট মেমোরি চিপকে এনেবল করতে হলে আমার দরকার হবে ডিকোডার। যখন ফার্স্ট চিপটা এনেবল হবে বাকি চিপসগুলো ডিসেবল থাকবে, যখন সেকেন্ড চিপটা এনেবল হবে তখন রেস্ট অফ সেকেন্ড চিপ বাকি চিপগুলো ডিসেবল থাকবে, অর্থাৎ ডিফারেন্ট টাইমে মেমোরি চিপগুলোকে এনেবল করতে হলে আমরা অ্যাড্রেস ডিকোডিং টেকনিক ইউজ করব, আর সেই অ্যাড্রেস ডিকোডিং টেকনিকের জন্য আমাদেরকে ডিকোডার ইউজ করতে হবে। তাহলে এখান থেকে আমাকে নির্ণয় করতে হবে যে আমার কত সাইজের ডিকোডার লাগবে, এবং সেটাকে আমি স্কিম্যাটিক ডায়াগ্রামের থ্রু দিয়ে দেখাবো যে সেটাকে আমি কিভাবে ইউজ করব। নাও ফার্স্ট কোশ্চেনের আনসারটা আমরা খুঁজে নিই, চলো, ইজ ভেরি ইজি। ফার্স্ট কোশ্চেনে বলছে হোয়াট ইজ দ্য মেমোরি ক্যাপাসিটি অফ দ্য প্রসেসর। আমরা একটু আগে দেখে নিলাম যে ক্যাপাসিটি ইকুয়ালস টু কি, capacity equals to address space into word size, and address space equals to কি 2 to the power address line into word size. So capacity equals to কি address space into word size, and address space equals to কি 2 to the power address line, আর word sizeটা word sizeই আছে। এখানে কতগুলো অ্যাড্রেস লাইন বলে দিয়েছে, আ প্রসেসর হ্যাভিং 16 বিট অ্যাড্রেস লাইন। কত বিট অ্যাড্রেস লাইন? 16 বিট অ্যাড্রেস লাইন। তাহলে 2 এর জায়গায় আমরা কি বসাবো? 16 বিট অ্যাড্রেস লাইন। ওকে, অ্যান্ড বাইট অ্যাড্রেসেবল মানে 1 বাইট ইকুয়ালস টু 8 বিট। তাহলে প্রসেসরের ওয়ার্ড সাইজ কত, অর্থাৎ প্রতি অ্যাড্রেসে কত বিট করে আছে? 1 বাইট করে আছে। প্রতি অ্যাড্রেসে 8 বিট করে আছে, মানে 1 বাইট করে আছে, দ্যাট ইজ ওয়াই ইট ইজ বাইট অ্যাড্রেসেবল। তার মানে এর ওয়ার্ড সাইজ কত? ওয়ার্ড সাইজ হচ্ছে 8। তাহলে একটু আগে আমরা যে ক্যালকুলেশনটা করলাম, দ্যাট ইজ 2 to the power 19, দ্যাট ইজ 64 কিলোবাইট। ইট ইজ দ্য
maximum size of the processor. Okay, অর্থাৎ it is the maximum size of the memory, it is the maximum memory capacity of the processor, অর্থাৎ maximum প্রাইমারি মেমোরি র্যাম রম মিলিয়ে এই যে প্রসেসরটা আছে সেই প্রসেসরটা ম্যাক্সিমাম, এই যে প্রসেসরটা আছে যে সেই প্রসেসরটা ম্যাক্সিমাম 64 কিলোবাইট মেমোরি অ্যাভেল করতে পারে, তার বেশি মেমোরি অ্যাভেল করতে পারবে না। তাহলে এক নম্বর প্রশ্নের উত্তর গেল কি, হোয়াট ইজ দ্য মেমোরি ক্যাপাসিটি অফ দ্য প্রসেসর? উত্তর হলো 64 কিলোবাইট। রাইট, নাও কাম টু পয়েন্ট নাম্বার 2, how many address line are required for the RAM? আচ্ছা, একটা RAM চিপের সাইজ কত? The size of RAM chip, তাহলে capacity of RAM chip, capacity equals to 4096 into 8, তাহলে এই 4096 টা কি? অ্যাড্রেস স্পেস। তাহলে অ্যাড্রেস স্পেস কত? অ্যাড্রেস স্পেস সমান 4096, আর ওয়ার্ড সাইজ কত? ওয়ার্ড সাইজ সমান 8। তাহলে এই কম্পোনেন্টটা থেকে আমরা এই দুটো বের করতে পারছি, and we know that address space equals to 2 to the power of address line. Okay, তাহলে 4096 equals to 2 to the power of address line, তাহলে address line equals to, that is এটা কত? 2 to the power 12 equals to 4096. ওকে, তাহলে অ্যাড্রেস লাইন ইকুয়ালস টু 12। তাহলে সেকেন্ড উত্তরটা কি দাঁড়ালো, যে আমার কটা অ্যাড্রেস লাইন লাগবে? যে 12টা অ্যাড্রেস লাইন লাগবে, অর্থাৎ এক একটা র্যাম চিপের কটা অ্যাড্রেস লাইন, কবিট করে অ্যাড্রেস লাইন লাগবে? 12 বিট করে অ্যাড্রেস লাইন লাগবে পার র্যাম চিপ। রাইট, নাও কাম টু দ্য থার্ড কোশ্চেন। ওকে, দ্য ফার্স্ট কোশ্চেন ইজ, যেটা আমরা বেরিয়ে গেল যে এটা হচ্ছে গিয়ে আমার ম্যাক্সিমাম ক্যাপাসিটি, and এটা হচ্ছে গিয়ে আমার ক্যাপাসিটি, দ্যাট ইজ 2 to the power 12 cross 8. দিস ইজ দ্য ক্যাপাসিটি অফ র্যাম চিপ। তাহলে এটা হচ্ছে আমার পুরো ঘরের ক্ষেত্রফলটা বা পুরো ঘরের এরিয়াটা, আর এটা হচ্ছে এক একটা টাইলসের এরিয়াটা। তাহলে আমাকে বের করতে হবে কতগুলো টাইলস লাগবে। এটা হচ্ছে গিয়ে আমার বড় একটা জার, আর এটা হচ্ছে গিয়ে আমার বলতে পারো মগ, অর্থাৎ মগ জল ঢালতে হবে। সোজা হিসাব, এটাকে এটা দিয়ে ভাগ করে দেবো, যতগুলো বেরোবে ততগুলো র্যাম চিপ আমার লাগবে। ওকে, সো এটা দ্য ম্যাক্সিমাম ক্যাপাসিটি অফ মেমোরি, অ্যান্ড এটা হচ্ছে সিঙ্গেল মেমোরি চিপের ক্যাপাসিটি। তাহলে এটাকে ভাগ করলেই বেরিয়ে যাবে কতগুলো লাগছে। সো এখান থেকে আমরা বলতে পারি 3 নম্বর কোশ্চেনে নাম্বার অফ র্যাম চিপ রিকোয়ার্ড, নাম্বার অফ র্যাম চিপ রিকোয়ার্ড ইকুয়ালস টু কি হবে? টোটাল capacity by size of RAM chip. তাহলে টোটাল ক্যাপাসিটি কত? 2 to the power 16 into 8. ওকে, and size of the RAM chip কত? 2 to the power 12 cross 8. তার মানে এখানে কত পড়ে থাকলো? 2 to the power 4, that is equals to 16 RAM chip. ওকে, তাহলে আমার কাছে কত পড়ে থাকলো? 16 র্যাম চিপ আমার কাছে এখানে পড়ে থাকলো। সো দ্যাট ইজ ইকুয়ালস টু 16 র্যাম চিপ আমার এখানে লাগবে। ওকে, সো হাউ মেনি র্যাম চিপস আর রিকোয়ার্ড? 16 র্যাম চিপস আর রিকোয়ার্ড। রাইট, ক্লিয়ার? তাহলে এখান থেকে বেরিয়ে গেল কতগুলো র্যাম চিপ আমার লাগবে? 16 র্যাম চিপ লাগবে। নাও এখন 16 র্যাম চিপকে আমাকে প্রত্যেকবার এক একটা র্যাম চিপকে এনেবল করতে হবে। সো হোয়াট উইল বি দ্য সাইজ অফ দ্য ডিকোডার? ওকে, তার মানে হাউ মেনি র্যাম চিপ হ্যাভ টু এনেবল? উই হ্যাভ টু এনেবল, 4 নম্বরে দেখো, উই হ্যাভ টু এনেবল 16 র্যাম চিপ। রাইট, 16 র্যাম চিপকে আমাকে এনেবল করতে হবে। এখন 16টা আমার লাইন লাগবে, তাহলে 16টা ডিকোডারের আউটপুট লাইন লাগবে। তাহলে কত ডিকোডার ইউজ করলে আমি 16 আউটপুট পেতে পারি? সো আমাদের এখানে 4:16 ডিকোডার যদি আমি ইউজ করি, তাহলে আমি 16টা ডিফারেন্ট আউটপুট পাবো ফ্রম দ্য ডিকোডার। অর্থাৎ আমাকে যে ডিকোডারটা ইউজ করতে হবে সেই ডিকোডারে 4টে ইনপুট থাকবে অ্যান্ড 16টা আউটপুট থাকবে। রাইট, that is D0, D1, D2 and D15, that is 16টা আউটপুট থাকবে। অর্থাৎ
আমার কাছে 16টা ডিফারেন্ট চিপকে যদি আমাকে এনেবল করতে হয় তাহলে আমার ডিকোডার লাগবে 4:16. তো হোয়াট উইল বি দ্য সাইজ অফ দ্য ডিকোডার? দ্য সাইজ অফ দ্য ডিকোডার উইল বি 4:16. ওকে, সো এই 4টে প্রশ্নের উত্তর হয়ে গেল। নেক্সট ভিডিওতে আমরা শিখব কি করে স্কিমাটিক ডায়াগ্রাম ড্র করতে হয় অ্যান্ড কি করে অ্যাড্রেস ক্যালকুলেশনস করতে হয় প্রতিটা র্যাম চিপের আলাদা আলাদা করে। স্টিল দেন, watch our video. If you are new viewer in our channel, please press the subscribe button. And আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাদের ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম পেজে অবশ্যই ভিজিট করো, সেখানে কুইজ কন্টেস্ট চলছে, কোডলেটিক্সে অংশগ্রহণ করো অ্যান্ড আমাদের সাথে জুড়ে থাকো। যদি তোমাদের কিছু কমেন্ট করার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমাদের সেটা পরবর্তীকালে নিজেদেরকে এনরিচ করতে সাহায্য করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও। থ্যাংক ইউ ভেরি মাচ।